হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছু মাস আগে আমরা চলে গেছিলাম দীঘাতে। তো দীঘা যাওয়ার পথে দেখো, বাসে করে আমি জানলার সামনে বসে এই কি সুন্দর দৃশ্য, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো তোমরা উপভোগ করো বন্ধুরা আমাদের সাথে এই জার্নিটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘা গিয়েই আগে আমরা হোটেলে না গিয়ে আগেই চলে গেছিলাম বিচে। এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, দারুণ এনজয় করেছি আমরা, ফাটিয়ে এনজয় করেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আগে আগে আমি দেখাচ্ছি ভিডিওতে। তো বন্ধুরা, এই যে তারপরে আমরা চলে গেলাম বিচে। তো দেখো, আমি গিয়েই আমার ক্যামেরা অন করে দিয়েই আগেই ভিডিও করতে স্টার্ট করে দিই। কারণ এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, হয়তো আমি হোটেলেই যাব না, ওখানেই হয়তো সারাটা দিন কেটে যাবে। এত সুন্দর অপরূপ দৃশ্য। আর আমার নিউ দীঘাটা আমার খুব ভাল লেগেছে, কারণ বন্ধুরা ওখানের বিচটা পুরো পরিষ্কার ছিল, আর লোকজনও তেমন বেশি ছিল না, কিন্তু ওখানকার বিচটা খুবই পরিষ্কার ছিল, আর জলটাও সুন্দর ছিল। তো আমরা খুব ভালো মতো এনজয় করতে পেরেছি। এই দেখো কি ভালো লাগছে, আমি একটা সিনেমেটিক শট নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্টে, যে আমার দীঘার ব্লগটা কেমন লাগছে তোমাদের। তো দেখো, এখানে একটা মেও বাচ্চা বসে আছে, ছোট বিড়াল বাচ্চা। তো আমি এই ভিডিও করছিলাম, এত হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, মানে হাওয়া, প্রকৃতি, সৌন্দর্য, মানে সব এক হয়ে গেছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি একটু স্লো মোশন করে নিচ্ছিলাম, যে হয় না স্লো মোশন, জল আসছে, আমিও দৌড়াচ্ছি সমুদ্রের জলের সাথে। তো এটা একটা আমার জীবনের, মানে কি বলবো, এই দীঘার ট্রিপটা দারুণ ছিল। কারণ আমি অনেক ছোটোবেলায় দীঘাতে গেছিলাম, তারপর বড় হওয়ার পর অনেক বছর পরই আমি আবার দীঘা গেলাম আমার বন্ধুদের সাথে। তো আমি খুব এনজয় করেছি, আমার কাছে এটা একটা মেমোরি হয়ে আছে। আর মানে সমুদ্রতে গিয়ে মানে এত ভালো লেগেছে আমার, কি বলবো। দেখো বন্ধুরা, আমি তো নিজে নিজেই মানে একদম পাগল হয়ে গেছিলাম, জুতো খুলে হাতে নিয়ে আমি সমুদ্রের জলের সাথে খেলছি, আনন্দ করছি। খুব মানে ভালো লাগছে, একটা মানে আলাদাই অনুভূতি। তোমরাও উপভোগ করো বন্ধুরা, আমি চাই। আর আমি তো করছিলামই। তো দেখো কি করছি। তো এরপর বন্ধুরা দেখো, তো এই করতে করতে তো তারপর আমাদের হোটেলে যাওয়ার পালা ছিল। তো এবার আমাদের হোটেলটা তো নিতেই হবে, তো আমরা নিয়েছিলাম বিচের কাছাকাছি হোটেল। একটু সমুদ্রের সাউন্ড তোমরা শুনে নাও বন্ধুরা, সমুদ্রের জলের আওয়াজ এত সুন্দর, উফ, মানে সব ক্লান্তি চলে যায়। তো তারপর দেখো, আমি গান করছিলাম, এই সাগর পাড়ে আয়সায় আমার মাতাল মাতাল লাগে। তো এই গানটাই আমি করছিলাম, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এটাই ছিল, তো আমি এইভাবে করেছিলাম। তো তারপরে দেখো, তো আমি এই গানটা করছিলাম আর নিজে নিজেই আনন্দ করছি, নিজে নিজেই আমি জলের সাথে, সমুদ্রের সাথে একদম ভেসে যাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, তো বন্ধুরা এইভাবেই কাটছিল। তো আমরা ফার্স্ট ডে এটাই ছিল। তো তারপরে দেখো, এবার আমরা হোটেল নিয়ে নিয়েছি। আমরা যেই হোটেলটা নিয়েছিলাম তার রুমটা ঠিক এই রকম ছিল, এরকম দেখতে ছিল। এবং রুমের জানলা দিয়েই তোমরা কিন্তু সি বিচটা পুরোটাই দেখতে পেতে আর দেখতে পাবে। দেখো, আমরা জানলা দিয়েও দেখতে পাচ্ছিলাম, মানে বিচটা এতটাই সুন্দর ছিল। তো তারপর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, একটা মিরর আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, এখানে কমপ্লিমেন্টারি জল দিয়ে দিয়েছিল তো আমরা যাওয়া মাত্রই। তো তারপর আমি দেখো এবার ব্যালকনিটা দেখাচ্ছি রুমের। তো রুমের ব্যালকনি থেকে তো আমরা দারুণ মজা করেছি। ওখানে ব্যালকনিতে বসেই দেখো তুমি বিচটা তোমরা দেখতে পাবে ভালো করে। পুরো বিচটা পুরোটাই সুন্দর, কারণ আমরা পুরো সি ভিউ একটা হোটেল নিয়েছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর ছিল। আমরা হোটেলের রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। তো এবার বলি আসল ঘটনাটা। তো গাইজ, আমার কিছু ভিডিও ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি সেই ভিডিওগুলো দিতে পারিনি। তো কিছু আমি পিক দিয়ে দিলাম, তো তার জন্য খুবই দুঃখ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক গাইজ, তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর কীরকম ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা ও সাপোর্ট করে দিও। তো দেখো, আমরা চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলায়,
ফিশ মার্কেট চলে যাই। তো ফিশ মার্কেটে গিয়ে দেখো কত মানে রকম খাবার দাবার, মোমো নিয়েছিলাম, ফিশ নিয়েছিলাম। তো এই সবের যে ভিডিওগুলো ছিল, তো আনফর্চুনেটলি আমার ফোন থেকেই করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সেগুলো ডিলিট হয়ে যায়। তো সেগুলো আমি তো দিতে পারলাম না। তো এর জন্য খুবই সরি, এক্সট্রিমলি সরি। তাই আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো দেখো আমাদের হোটেলের থেকে মানে যে ব্যালকনিটা ছিল তার থেকে ঠিক এইভাবেই দেখা যাচ্ছিল সি বিচটা। তো আমরা অনেক কিছু খাবার খেয়েছিলাম হোটেলেরই রেস্টুরেন্ট থেকে। হোটেলের রেস্টুরেন্টের খাবারগুলো খুবই ভালো ছিল, টেস্টি ছিল, দামটাও সেরকম কিছু ছিল না। তো আসি।